হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো মামাম সোনার পাপার ছুটি থাকায় গত 14ই ফেব্রুয়ারি আমরা বাতকুল্লা এসেছি, মানে আমার বাপের বাড়ি। আর আজ হচ্ছে 17ই ফেব্রুয়ারি। আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ি, মানে বগুলায়। ওই কয়েক ঘন্টা থাকবো আর দুপুরে খাওয়া দাওয়াটা বড়দি বাড়িতেই করব, কারণ বড়দি আগে থেকেই বলে রেখেছে যাতে আজকে দুপুরে আমরা ওখানে খাওয়া দাওয়াটা করি। আর জানো তো, প্রায় 5-6 মাস পর আমি আমাদের বাড়ি যাচ্ছি। মামাম সোনার পাপা তো গত সপ্তাহে এসেছিল, একটু দরকার ছিল, আর আমি কিন্তু অনেকগুলো মাস পর যাচ্ছি। তবে হ্যাঁ, আমারও মাঝখানে আসা হয়েছিল, তবে ঘরে কিন্তু ঢোকা হয়নি। আসলে কি হয়েছে, মামাম সোনার ভ্যাকসিন ছিল, ভ্যাকসিন দিয়েই চলে গেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে দেখো মাম্মাম সোনা একটু ঘুমিয়ে পড়েছে। তো এই যে দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু বগুলা পৌঁছে গেছি। এই যে এখন চলে এসেছি একটা মিষ্টির দোকানে, একটু মিষ্টি নেওয়া হবে, তো তারপরে বাড়ি যাব। তো চলো, এদিকে মাম্মাম সোনা দেখো হাই তুলছে। তো এই যে দেখো আমাদের কিন্তু মিষ্টি নেওয়া হয়ে গেছে। তারপরে এই যে দেখো, এখানে এসে দেখি বেশ ভালোই আঙুর ফল বিক্রি হচ্ছে, তো এখান থেকে একটু আঙুর ফলও নিয়ে নিলাম। তো চলো আঙুর ফলটা নিয়ে তারপরে বাড়ি যাব। তো এই যে দেখো, কেনাকাটা করে একটা টোটোতে উঠে পড়েছি। আর বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়ি খুব বেশি দূরে না, ওই 10 মিনিট মতো সময় লাগে। আর এইদিকে দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু বাড়িতে পৌঁছেও গেছি। তো আমরা আমাদের এই রাধা গোবিন্দ মন্দিরের পুজোর জন্যও কিন্তু মিষ্টি এনেছিলাম। আর ঢোকার সময় দেখলাম দিদি পুজো করছে, তো ওই জন্য দেখো ওর পাপা ছুটে ছুটে মিষ্টিটা দিতে এসছে, যাতে এখনই পুজোতে দিয়ে দিতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমাদেরকেও একটু আমাদের রাধা গোবিন্দের দর্শন করিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের মন্দিরের রাধা গোবিন্দ। রাধে রাধে। তো এদিকে সবার সাথে কথা বলতে বলতে আমি এখনো ঘরেই ঢুকতে পারিনি। ওদিকে ওর পাপার ঘরও খোলা হয়ে গেছে। এদিকে দেখো মাম্মাম সোনা আবার আমাকে নিতে এসেছে, যে কেন এখনো মাম্মাম আসছে না। আর ও কিন্তু আমাকে মাম্মাম বলে, মাও বলে। তো যাক, দেখো এই যে বাড়ি চলে এসেছি, ওর পাপার তো গেট খোলা হয়ে গেছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর বাড়িতে এসে এত ভালো লাগছিল, কি আর বলবো। আমি তো এদিক ওদিক ঘুরে দেখছিলাম, যেহেতু অনেকদিন পরে এলাম তো, আর নিজের বাড়ি বলে কথা, একটা আলাদাই টান থাকে। আর মামাম সোনাও এদিক ওদিক ঘুরে দেখছিল, জানি না ওর কিছু মনে পড়েছে কিনা। অনেকটাই তো ছোট, কি বা মনে পড়বে। আলো কি কমে গেছে মামা? তুমি চিনতে পারছো না মা? তা কার পুতুল? এই যে টাকা বুঝছি। দিকে দিকে তো এই হচ্ছে ঘরের অবস্থা, বেশ ভালোই ধুলো পড়েছিল। আবার খুব যে ধুলো পড়েছিল তাও না, ওই বন্ধ থাকলে যা হয় আর কি। তো যাই হোক, চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আর আমিও দেখি।
আর এদিকে দেখো এই ঘরে বেডটা একটু ঝেড়ে নিয়েছিলাম বসার জন্য, আর যেহেতু থাকবো না তো ওই জন্য আর বেডশিট চেঞ্জ করলাম না, শুধু শুধু চেঞ্জ করে কি করব। আর আমরা বাড়িতে বেশিক্ষণ ছিলামও না, দেখো দিদি চলেও এসেছে আমাদেরকে নেওয়ার জন্য, বলছে চলো চলো দুপুরে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। আসলে আমাদের বেরোতেই দেরি হয়ে গেছিলো জানো তো। আর তারপরে আবার মাম্মাম সোনার খাবারও করব, ওই জন্য দিদি বাড়িতে চলে এসেছি। আর এসেই দেখো ছাদে চলে এসেছি। আর এই যে দেখো লেবু গাছে কত লেবু হয়েছে, আর এই সব গাছগুলো কিন্তু আমাদের বাড়িরই গাছ, যখন আমরা এখানে এসেছিলাম তখন দিয়ে এসেছিলাম। আর দেখো বেশ অনেকগুলো লেবু হয়ে রয়েছে গাছে, আর লেবুতে এত রস, মানে আমাদেরকেও দিয়েছিল জানো তো। আর এই যে মাম্মামের চোখে জল, দাদা জোর করে একটু নিতে গিয়েছে ওই জন্য এত কান্নাকাটি। তারপরে এদিকে দেখো আমি চেঞ্জ করতে চাইছিলাম না, ভাবলাম যে না ঠিক আছে শাড়ি পরেই কাটিয়ে দেবো, কিন্তু দিদি জোর করে বলল যে না এতক্ষণ শাড়ি পরে থাকতে হবে না, চেঞ্জ করে নাও। তো দিদিরই একটা নাইটি দিয়েছে সেটাই আমি পরে নিয়েছি। আর এদিকে দেখো মাম্মাম সোনার পাপার অনেকদিন আগেকার একটা ছবি রয়েছে, তো এটা মাম্মাম সোনাকে দেখানো হয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো ও চিনতে পারবে না, কিন্তু বলছে পাপা, তাহলে ভাবো। আর এখানে দিদি দাদা আর ওই ভাগ্নের ছবি রয়েছে। তো ওদিকে ওরা সবাই খেলা করছে, আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে মাম্মাম সোনার খাবারটা রান্না করতে। তো দিদি আমাকে বলেছিল যে কীভাবে কি রান্না করতে হয় বলো, আমি রান্না করে রেখে দেবো। তো আমি বলেছিলাম যে না না ঠিক আছে, বেশি সময় তো লাগবে না, আমি গিয়ে রান্না করে নেব। তো এখানে মাম্মাম সোনার জন্য একটু খিচুড়ি রান্না করেছিলাম, আর দিদি আমাদের জন্য 2 রকমের মাছ করেছিল। তো তার মধ্যে থেকে মাম্মাম সোনার জন্য পুঁটি মাছ নিয়েছিলাম, ওই খিচুড়ি দিয়ে পুঁটি মাছ দিয়ে খাইয়েছিলাম। আর এখানে দেখো মাম্মামের দাদা মাম্মামকে একটা বল দিয়েছে, তো সেটা নিয়ে এখন এই যে খেলা করতে ব্যস্ত। তো এদিকে দেখো মাম্মাম সোনার খাবার তো রেডি হয়ে গেছে, আর তার সাথে পুঁটি মাছও নিয়ে নিয়েছি। তো এই যে খিচুড়ি আর পুঁটি মাছ দিয়ে মাম্মাম সোনাকে খাইয়ে দিলাম। আর জানো তো পুঁটি মাছগুলো বেশ বড় বড় ছিল। আর এদিকে বেড়ালটাকে দেখো পুরো কালো। তো এদিকে দেখো মাম্মাম সোনার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আর মাম্মাম সোনা খেলছিলাম। তো দিদি বলছিল খেয়ে নিতে, তো আমি বললাম যে না আগে ছেলেদেরকে দিয়ে দাও, তারপরে আমি আর তুমি খাবো। তো বাইরে কিছুক্ষণ খেলা করার পরে এই যে মাম্মাম সোনাকে নিয়ে ঘরে চলে এসেছি। আর এই যে দেখো দিদির ওই শোকেসের মধ্যে এই ডগিটা ছিল, তো সেটা দিদি ওকে খেলার জন্য দিয়েছে। আর ও ডগিটা নিয়ে না খেলে এই যে দেখো আমার টিপটা নিয়ে খেলা করছে। আর জানো তো দিদি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে আসার জন্য বেরিয়েছি। আর রাস্তায় সবার সাথে দেখা হয়েছে, বিকেল হয়ে গেছে তো তো সবাই বেরিয়েছিল, আর সবাই ডেকে ডেকে কথা বলছে, যেহেতু আমাদেরকে অনেক দিন দেখে না এখানে। তো এই আর কি, তো সবার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। আর এদিকে দেখো মাম্মাম সোনাকে এখন একটু জল খাইয়ে দিচ্ছি। আর এই যে দেখো তারপরে চলে এসেছি আমাদের বাড়ির ছাদে। আর এই যে ম্যাডাম দেখো চোখে হাত দিয়ে হাঁটতে হাঁটতে এই যে দরজায় একটু ধাক্কা খেয়ে গেছে। এই যে দেখো বাড়ির ছাদে মাম্মাম সোনা এখন গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে। আর যখন বাড়ি ছিলাম তখন মাম্মাম সোনাকে কোলে করে নিয়ে আমরা ছাদে ঘোরাঘুরি করতাম। এই যে দেখো ছাদের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে দেখছে।
আর এদিকে দেখো এই বালতির মধ্যে হলুদ গাছ হয়েছিল, আর সেটা না শুকিয়েও গেছে, যেহেতু জল পায়নি। তো ওই জন্য দেখো ওর পাপা এখন এই যে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হলুদগুলো বার করছে। আর এই যে দেখো এতগুলো হলুদ বেরিয়েছে। আর এই যে বাচ্চাটাকে দেখছো, এর নাম হচ্ছে আয়ুষ, আর এ হচ্ছে মাম্মাম সোনার ছোট্ট কাকা। আর এই যে ছোট্ট কাকার এটা হচ্ছে ছোট্ট পিপি। তো আমরা যখন বাড়ি থাকি না তখন আয়ুষ বারবার বলে পিপি কবে আসবে, পিপি কবে আসবে। আর এই যে দেখো এখন এসেছে, একটা কথাও বলছে না, শুধু একটু হাতটা ধরছে কিন্তু কোনো কথা বলছে না, দেখো পুরো চুপ করে রয়েছে। আর এই যে দেখো বাবার ছবিটা দেওয়ালে টানানো ছিল একটা দড়ি দিয়ে, তো সেটা না ছিঁড়ে গেছে। আর আমরা এসেই দেখেছি, আর ঠিক করব বলে একটা দড়িও খুঁজছিলাম জানো তো, আর কিছুতেই একটা দড়ি পেলাম না, যেহেতু থাকা হয় না সেই জন্য আর কি। তো ওই যে বর্দি বাড়িতে খেতে গেছিলাম তখনই সাথে করে একটা ছোট দড়ি নিয়ে এসেছি এটা ঠিক করার জন্য। তো ওই যে মাম্মাম সোনার পাপা এখন সেটাই ঠিক করছে। আর এই যে দেখো এখন সময় হচ্ছে সন্ধ্যা 6টা। তো এই যে ছবিটা ঠিক করেই আমরা বেরিয়ে পড়বো। তো আজকে যেন সময়টা খুব তাড়াতাড়ি পার হয়ে গেল। এই যে আবার ঘর তালা বন্ধ করে চলে যেতে হবে। তো যখন বাড়িতে আসি না তখন ঠিক আছে, বাট যখন আসি ভালোই লাগে, কিন্তু আবার যখন এই যে বেরোই ঘর থেকে তখন না একদম ভালো লাগে না, মনটা ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, কিছু করার নেই জানি, তবুও জানো তো যতবার আসি আসার সময় ভালো লাগে, কিন্তু এই যে যাওয়ার সময় না একদম ভালো লাগে না। আর জানো তো যখন আমি প্রথম কলকাতায় এলাম তখন তো কান্না করতে করতেই এসেছিলাম, তবে হ্যাঁ এখন হয়তো চোখে জল পড়ে না, তবে ভীষণ কষ্ট লাগে। তো এই যে আমরা এইমাত্র বাড়ি এলাম। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।